যে সমস্ত মহিলারা দেখবেন বেশি কান্দে ঢঙের কথায় কথায়, কেন অঙ্কা করো সুখে? আমি কি এবারে বোঝা? তোমার মা কই আমি নাকি বুঝবো? বুঝবেন তুমি শয়তানের নানি। ওই শয়তানের কি কথা কয় না, শয়তানের নানি। ওই চাচ্ছে যে মা ভিন্ন করে দাও, আর দেখবেন কি সুন্দর করে অ্যাঙ্গেলে মাইক দিয়ে কয় কি দরকার আছে এই 10-12টা পাওয়ের ভাত রান্না করা? আমরা দুইজন মানুষ, 4টা পায়ের ভাত রান্না, তোমার কি জীবনের দাম নেই? তখন স্বামী চিন্তা করে আহারে আমার কি মহব্বত করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া, সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা ও আমার মা ও বোন, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, উপস্থিত আছেন মান্যবর প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার AHM আমিরুল ইসলাম সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ মহোদয়, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলাবায়ে আজিজ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সোহবতে, আল্লাহ ও আল্লাহ রসুলের মহব্বতে বেহেশতের বাগানে, এই তুলাপাড়া বাঁশবাড়িয়া ও সগুনি গ্রামবাসীর প্রাণ প্রিয় প্রতিষ্ঠান, আমার স্নেহের শ্রদ্ধাস্পদ ভাই, বাংলাদেশের আলোচিত আলোড়িত, যার আলোচনা মনোমুগ্ধকর কণ্ঠ শুনে দেশবাসী মুখরিত, এই গ্রামের কৃতি সন্তান, গর্বিত পিতার গর্বিত সন্তান, আমার শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ মাওলানা সালাউদ্দিন নানুপুরি পিসাব দামাত বারাকাতুল আলিয়ার সুযোগ্য স্নেহের খলিফা হযরত মাওলানা মুফতি শাহ জামাল উদ্দিন রব্বানী সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে, ওনার পরিচালনায় পরিচালিত এই জামিয়া শরঈয়া জমিরুল উলুম মাদ্রাসা কর্তৃক বার্ষিক আজিমুশান ওয়াজ ও দুয়ার মাহফিলে বেহেশতের বাগানে উম্মতের আলেমদের মজলিসে এই গভীর রজনীতে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে সেই মালিকের গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই সম্মিলিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মেলেনি। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি তার তকরীরের মধ্যে বলেন, লেখার মধ্যে লেখেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এই গভীর রজনীতে আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করার লক্ষ্যে দিল থেকে জবান খুলে মুখ ভরে বুক ভরে ভক্তি করে শ্রদ্ধা করে আওয়াজ করে গোলামীর পরিচয় দিয়ে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ।
সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। মনে যদি কিছু কষ্ট না নেন, কষ্ট যদি না হয়, কৌশল অবলম্বন করণের জন্য, মনোযোগ ঠিক রাখার লক্ষ্যে আমি একটু কষ্ট দিব সাময়িক। আপনারা যদি পারেন তাহলে আপন আপন দুটি হাত উপরের দিকে তোলেন, একটু টান টান করে ধরেন, নামান, মাফ করে দিবেন, আরেকবার তোলেন। দেখেন তো কে কে তোলে নেয়, একটু মোট করে দুই হাত ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। এবার শাপলা ফুলের মতন আঙ্গুলগুলি সরান। এবার ডাইন বাম নাড়াচাড়া দেন, জোরে নাড়েন, মুজাহিদের মতন আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। না না হয় নাই, আবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামা। কষ্ট দিলাম, আপনারা আমাকে মাফ করবেন, আমি এক বিষয়ে অক্ষম। আমি পূর্বের ন্যায় কোনো গান, কৌতুক, টান টুন এগুলো আমার দ্বারা হবে না। আপনি এখানে বসার সময় এই নিয়তে বসবেন যে আমি শরীয়তপুরীর জবান থেকে এই মাদ্রাসার মাহফিলে এখন একটা ধর্মের ক্লাস করে যাব, সারা জীবন যেন এই ক্লাসটা মনে থাকে। কারণ আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম ছাত্র হয়ে, তলবে ইলম হয়ে নিচে বসে আছে, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আর আপনারা এটা এখন ভালো করেন জানেন যে আমার আগের বয়ান আর এখনকার বয়ান আকাশ পাতাল ব্যবধান। আগে আমার মাকসাদ ছিল পাবলিক পাগল করা, এখন আমার নিজের মাকসাদ হলো আমি নিজে আল্লাহর পাগল হব, আল্লাহকে আমার বানাবো। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া চাই। কাজেই মনে যদি কষ্ট না নেন, ক্লাস করণের নিয়োগ করে বসেন, আশা করা যায় হেদায়েত পাবেন এবং সহি বুঝ নিয়ে বাড়িতে যাবেন। কেউ চলে গেলে চলে যাবে, তার যাওয়া দেখে আপনি যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করে। ঘুম ধরছে? আমিন জোরে বলেন। আল্লাহ আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দেন, হেদায়েত নসিব করেন। আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের উলামায়ে কেরামদের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণ এবং এই দোয়াগুলি মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা সহ নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, জানা থাকলে বলবেন, জানা না থাকলে চুপ থাকবেন। পরবর্তীতে আমার এই কথা নিয়ে সন্দেহ থাকলে উম্মতের হক্কানি আলেমদের কাছ থেকে শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে জেনে নেবেন। আমার বন্ধুগণ, যে কথাটা আমি অতি ইতিপূর্বে কোনো মাহফিলে বলেছি, অনেকের জানা আছে, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। আজকের আলোচনা থেকে আপনি বুঝবেন মাদ্রাসার কি প্রয়োজন আর কেন এই আয়োজন। এই বিষয়টা আমাদের দরকার। আপনারা বলেন তো দেখি, ভারত উপমহাদেশে, বাংলাদেশে মাদ্রাসা কয় লাইনের? মাশাআল্লাহ, আমার এটা অনেকে পূর্বে জানছে, এখন সবাই জবাব দিবেন ক্লাস করার নিয়ত করে। বলেন মাদ্রাসা কয় লাইনের? সবাই তো বললেন না, আবার বলেন মাদ্রাসা কয় লাইনের? না না, এতগুলো মানুষের আওয়াজ হয় নাই তো। আবার বলেন মাদ্রাসা কয় লাইনের? দুই লাইন। নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। এবার আপনাকে আমার, আপনাদের এবং আমার সহ আমার আপনার বুঝতে হবে কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল, এই বিষয়টা আগে বুঝতে হবে।
আমি আবারও বলছি, কেউ চলে গেলে চলে যাবে, তার যাওয়া দেখে আপনি যাবেন না। আমি এতক্ষণে গতানুগতিক কানে হাত দিয়ে চোখ বন্ধ করে মাগো বাবা গো কয়ে চিৎকার মারতে পারতাম, গানের টান গজলের টান দিতে পারতাম, কিন্তু আমার ভরসা আল্লাহর উপরে। ইজ্জতের মালিক আল্লাহ। দিলের যদি এখলাস ঠিক থাকে, কোথার থেকে পাবলিক আল্লাহ পাঠিয়ে দিবে, মাহফিল কি করে আল্লাহ জমায়ে দিবে, এটা আল্লাহর ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার বুঝতে হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল, এই বিষয়টা আগে বুঝতে হবে। এবং সফল হইতে গেলে কোন কোন গুণের দরকার। উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে উল্লেখ করেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টা গুণের দরকার। বুঝে থাকলে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? সবাই বলেন। আমার ভাষা বোঝা হইতেছে তো বলেন কয়টা গুণের দরকার? 3টা গুণ। এবার আসেন কি কি। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। আমি আবারও বলছি, কথাটা যেন বোধগম্য হয়, বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, আমলের জন্য যেন পাথেয় হয়ে যায়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে 3টা গুণ লাগে। 3 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য, নাম্বার 2 হলো আদর্শ, নাম্বার 3 হলো উদ্দেশ্য। এবার আসেন বৈশিষ্ট্য শাখা কয়টা? বৈশিষ্ট্য শাখা হলো 2টা। বৈশিষ্ট্য শাখা কয়টা? কথা কয় না, আবার কোন? 2টা। নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। আমাদের দেশে বহু মাদ্রাসা আছে, নামে লেখা আছে মাদ্রাসা, কিন্তু মাদ্রাসার ছাত্র অনেক শিক্ষক, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না। অনেক মাদ্রাসা আছে এরকম, তাদের নামে মাদ্রাসা, কিন্তু তাদের অবস্থার দিকে তাকাইলে বোঝা যায় যে তাদের পায়ের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে থাকে, মুখের দাড়ি নেই, নিয়মিত ভাবে তারা সেভ করে, ক্লিন সেভ, পরিষ্কার। এরাও মাদ্রাসা ছাত্র। আপনি বুঝে নেবেন যে এই মাদ্রাসাটার নামে মাদ্রাসা আছে, এলেমে আছে, আমলে নাই, বৈশিষ্ট্য ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? বৈশিষ্ট্য শাখা কয়টা? 2টা, এলেম আর আমল। আমি রাত্র গভীর হয়েছে, এই জন্য ব্যাপক ব্যাখ্যা যাব না। নাম্বার 2 আদর্শ, নাম্বার 2 আদর্শ। আদর্শ শাখা 2টা। নাম্বার 1 রাসূলের সুন্নাত, নাম্বার 2 সাহাবায়ে কেরামের জামাত। এই গেল বৈশিষ্ট্য, এই গেল আদর্শ। আপনি নিজে নিজেই বুঝে নেবেন এই বৈশিষ্ট্য আদর্শ কোন মাদ্রাসায় আছে আর কোন মাদ্রাসায় নাই। মুখে বলবেন না, আকলে সালিম জ্ঞান দ্বারা বুঝবেন। নাম্বার 3 উদ্দেশ্য। উদ্দেশ্যর কোন শাখা নাই, উদ্দেশ্য একটাই। সেটা কি? উম্মতের আলেমরা বলেন, যারা মাদ্রাসায় পড়বেন, যারা মাদ্রাসায় পড়াবেন, যারা মাদ্রাসা করবেন, যারা মাদ্রাসা গড়বেন, যারা মাদ্রাসা গড়াবেন, যারা মাদ্রাসায় সাহায্য করবেন, যারা মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করবেন, প্রত্যেকের একটাই উদ্দেশ্য। আল্লাহ বলেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। কথাগুলি দিলের কান লাগায় বুঝবেন, মগজ দিয়ে বুঝবেন, দিলের কান লাগায় শুনবেন। যখনই আপনি আপনার উদ্দেশ্য ঠিক রেখে এই মিশন বাস্তবায়ন করণের লক্ষ্যে যখন আগাবেন, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, ঠিক তখনই দেখবেন এক শ্রেণীর লোক, তথাকথিত হোমরা সোমরা, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে। কথা বলেন, আপনার বিরুদ্ধে কি করতে পারে? মিথ্যা মামলা করতে পারে। আপনার উপরে অনাকাঙ্ক্ষিত হামলা আসতে পারে, আপনাকে হুটহাট করে ঝামেলায় ফেলায় দিতে পারে। যেমন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ
ওলামায়ে কেরামের চাপের কারণে, মুসলিম উম্মার চাপের কারণে বিবর্তনবাদ, বানরের শিক্ষা এখন মরে যাওয়ার সিদ্ধান্ত নিছে। মানুষকে বানরের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রিসেন্ট আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে ওই শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন তিনি বলে দিয়েছেন যে অচিরেই এটাকে পরিবর্তন করা হবে এবং বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম রাখা হবে, ধর্মীয় গুরুদেরকে রাখা হবে, ভুলগুলি সংশোধন করা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম হবে, যারা সহি মুমিন হবে, তাদের চিন্তা চেতনা থাকবে যে উদ্দেশ্য আমাদের একটাই, জাহান্নাম থেকে বাঁচানো। আর এই জাহান্নাম থেকে বাঁচানো এবং বাঁচতে যাইয়া যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলায় পতিত হইতে হয়, উম্মতের হক্কানি আলেমগণ, মধ্য মুজাহিদগণ, মুমিন মুসলমানগণ নিজের জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী শিক্ষার উপরে কলঙ্ক লাগাইতে দিবে না কাউকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি সেই লক্ষ্যেই, এই বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্যে ঠিক রাখার লক্ষ্যেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে গোটা জাতিকে জানাইলেন বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য ঠিককরণের গাইডবুক হলো মোকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। এই কিতাবটার নাম হলো কোরআন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে এই কোরআনুল কারীম সম্মানিত কোরআন। আপনারা বুঝে থাকলে বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? বাবা স্টেজে কি কয়েল আছে? আমি পারবো না, এটা আদবের খেলাফ, সুন্নতের খেলাফ। দাওয়াত ওয়াজ মাহফিলে যে যেভাবে থাকবে সেভাবে বয়ান শুনবে। এখন আমি আগাইতে বলবো, ধ্যান খেয়াল নষ্ট হবে। ঠিক আছে না? যে যেভাবে আছে সেভাবে থাকবে। ইস্তেমার ময়দানে কাউকে বলে, এই যে 3 দিন ব্যাপী ইস্তেমা গেল, বিশ্ব ইস্তেমা, কোনদিন শুনছেন বলছে যে আগায় বসেন? কথা বলে না। হ্যাঁ, আমার ভাইরা, যে যেখানে আছেন এখানেই থাকবে। হেদায়েত আমার কাছেও না, আপনার কাছেও না, হেদায়েত আল্লাহর কাছে। হেদায়েত কার কাছে? স্টেজে কি কয়েল আছে নাকি? কয়েল থাকলে নামায় দাও তো। এই বিশ্বের সমস্যা হচ্ছে। না না, কয়েল লাগবে না, কয়েল এটা সরাও। বন্ধুগণ, তাহলে বলেন তো দেখি, কোরআনুল কারীম সম্মানিত না অসম্মানিত? একথা কার? আবার বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আপনারা কি ঘুমায় গেছেন? আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? ও মিডিয়ার ভাইরা, বারবার দাঁড়াবেন না। আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? বাবা একটু খুঁজে দেখো তো কয়েল কোথায় আছে। আমার গলার উপরে আঘাত আসতেছে, এটা বিষ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? তো মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? একথা কার? আরো জোরে কম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সামনের বাইরে চুপ থাকেন, দেখি পিছনের বাইরের ঈমান কেমন বাড়ছে। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছন বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছন বাইরে মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে মুনাফিকরা বুঝে নিবে যে বাংলাদেশ মুমিনদের দেশ, বাংলাদেশ পীর বুজুর্গদের দেশ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালা, নামাজিদের দেশ।
এই দেশে ভক্কর চক্কর কোনো আইনও চলবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথাও জনগণ মেনে নিবে না। এটার সাথে কারা কারা একমত দু হাত তুলে আল্লাহকে দেখান। যারা হাত তোলে নাই তারা ওই গ্রুপের লোক। একটু উচ্চ আওয়াজের তাকবীর হবে, আকাশ বাতাস মুখরিত করতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আসলে ওনাদেরকে বুঝাইতে হবে, গুগু দেখছো গুগুর ফাঁক কথা কয় না পারে। গুগু দেখছো গুগুর ফাঁক দেখো নাই। আচ্ছা, আপনাদের এই এলাকা, এই তুলাপাড়া, বাঁশবাড়িয়া, শগুনি এলাকায় বিয়ে শাদী হয়? হ্যাঁ, একটু হানা কম। এই বিয়ে শাদী হইলে প্রথমে খবর পায় কে? মোল্লারা। পশুদের মধ্যে কুত্তা। খান বাংলায় কম। কারা? কুত্তারা। কারা? কুত্তা। দেখবেন মাতবরের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, গরু একখান কিনছে। কুকুররা কিন্তু এই গরু দেখেই, কুকুরদেরও কিন্তু একটা গ্রুপ আছে, ওনাদেরও গ্রুপ লিডার আছে। এই গ্রুপ লিডার তখন দেখবেন এই বড় গরু দেখে তার ছেলে চামুন্ডারদেরকে সিগন্যাল দিয়ে বলে, এই খবর নে তো কোন দিন বিয়ে শাদী হবে, খাইদাই কবে। তখন দেখবেন লেজ নিচের দিকে দিয়া ওর ভাষা চেঞ্জ করে ও মোটামুটি খোঁজ খবর নিয়ে দেখে বিবাহ হবে শুক্রবারে, খাইদাই কবে? শুক্রবারে। নেতার কাছে এসে বললো, নেতা ডাক দিয়ে কয়, ঠিক আছে শুক্রবারে আমরা সকালবেলা একটা মিটিং সারবো। শুনতেছেন আপনারা? মিটিং সেরে তারপরে যার যার দায়িত্ব বুঝিয়ে দেব। এবার শুক্রবারে সকালবেলা মিটিং কল করছে গ্রুপ লিডার, এদিকে আসো, যাও দেখে আসো কদ্দূর হলো রান্না বান্না। তো একজন ডাক দিয়ে কয়, স্যার বস এখনো তো রান্না বান্না হয় নাই, আমার জানা মতে কেবল গোস্ত কাটতেছে। কই গোস্ত কাটার পরে ধুইলে পানি ফেলে দিবে, এই পানি কলে ড্রেন বেয়ে বেয়ে যাবে। আরে পাগল, এটাও ছাড়া যাবে না, বহুদিন পর আইছি, এটাও ছাড়া যাবে না। এই প্রথম গোস্ত ধোয়ার পানির সাথে দেখবেন কিছু তেল, কিছু হাড্ডির টুকরা, কিছু রক্তের দলা, কিছু গোস্তের আঁশ বেয়ে বেয়ে যায়। আমি কি গোরস্থানের কথা বলতেছি? আপনি মরে গেছেন, জাগনা আছেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো নেতা পাঠাইছে, গেছে, বলছে খবর নিয়ে আসবি কখন গোস্ত দিয়া পানি ছাড়ে। তখন আমরা যাইয়া জিব্বা বের করে চেকত চেকত করে চাপবো, কিন্তু ওই যাইয়া দেখে যে বাবুর্চি কেবলই গোস্ত ঢাইলা ড্রেন দিয়া পানি ছাড়ছে। ওই খবর আর কৃষক দিবে, ওই কয় আমি খাই। একেবারে যাইতেই বাবুর্চির গা ঘেসে গেছে। তো বিয়ে বাড়িতে দেখবেন কিছু আলাদা লোক থাকে, গরিব মানুষকেও খালি কুত্তার মতন সেই সেই করে, আবার কুকুর বিড়ালকে দেখবেন খালি পিটায় আর কথা কয় না। আপনাদের এলাকায় এদের কি কয়? যে বড় হাতা, হাতা কয় না? এই বড় ডান্ডাওয়ালা হাতা নিয়ে বস রেডি থাকে কোন কুত্তা আসলেই হয়। তো এই কুত্তা তো ওই ড্রেনের পানি খাওয়ার জন্য, গোস্ত দেওয়ার প্রথম পানি খাওয়ার জন্য অপেক্ষামান। যখনই ডাইলা দিছে বাবুর্চি টাবুর্চি দেখে নেয়, যে বড় হাতা নিয়ে আছে সাইজ করার জন্য, ওকার দেখে নেয়, লোভের ঠেলায় গা ঘেসে গেছে। বাবুর্চিকে থাক থাম, তো খাওয়াচ্ছি। ওই তো মাশাআল্লাহ খাইতেছে। বাবুর্চি বড় হাতার ডান্ডা নিয়ে পিছনে যাইয়া বিসমিল্লাহ বলে যা করার করছে। দুই একটা বাড়ি সাটাইছে, বাড়ি খাইয়া প্রথম কুত্তা কাউ কাউ করে চলে। নেতা কুত্তা আর আশেপাশের এরা জিজ্ঞাসা করতেছে, কি খবর, কেমন খাইল? যাওয়ার সাথে সাথে। মিথ্যা কথা বলছে নাকি? যাওয়ার সাথে সাথে। এবার আর একজন করতেছে, তাহলে আমি যাই। যাওয়ার সাথে সাথে যেহেতু, তাহলে আমি যাই। নেতা কয় যা। আর যে বাড়ি খাইছে উনি কয় যা। যাওয়ার সাথে সাথে যে কি
যাইয়া দেখ আর কিছু কয় না। ওই তো মনে করেন একেবারে মুস মারতে মারতে গেছে। আমাদের দেশে দেখবেন কিছু লোক বাংলা মদ খাইয়া ভাত পচা পানি খাইয়া মাদ্রাসা ভেঙে দিতে চায়, কথা কয় না। মসজিদ উলট পালট করতে চায়, হুজুরদের চাকরি খাইতে চায়, কথা কয় না। না আপনারা রাগ করতেছে, ডেঙ্গর ডেঙ্গর করে গেছে যে কিসের যাওয়ার সাথে সাথে কেবলমাত্র গরম পানি করতেছে। গরম পানি করে না বড় পাতিলের মধ্যে দিয়া, এই কুত্তা বড় ডেগের চতুর্দিকে ঘুরতেছে। আচ্ছা দেখি তো একটু সুইঙ্গে দেখি কিসের গরম পানি, পোলাওয়ের নাকি ভাতের নাকি গোস্তের। একবারে পাতিলের কাছে গেছে তো বাবুর সিম মেজাজ তো আগে থেকেই গরম। কেন এত কুত্তার আমদানি করতে গেল রে? আবার ওই হাতা নিছে, হাতা নিয়ে এখন না ও হাতা দিয়ে সাইজ করা যাবে না। এবার আপনাদের এলাকায় কি বলে, গাবলা না ডিশ? দুইটাই কয় নাকি? এই গামলা ভরে ডিশ ভরে এক গামলার এক ডিশ গরম পানি তুলছে, তুলে এই দ্বিতীয় কুত্তার গাও ঢেলে দিচ্ছে। এই গরম পানি পাইয়া দ্বিতীয় কুত্তা কাউ কাউ করে চলে গেছে। এখন ওই প্রথম হাতার বাড়ি খাওয়ানেওয়ালা আর নেতাজি উভয় জিজ্ঞেস করতেছে, তোমার কেমন খায়? গরম গরম। কি কি কথা কয় না? গরম গরম গরম। এইবার নেতা ডাক দিয়ে আরে একটা পাঠাইলাম সাথে সাথে, আর একটা পাঠাইলাম গরম গরম, এবার আমি যাব। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন মোটা গলার আওয়াজ দিয়া মাঝে মধ্যে মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করে, গলার ভয়েস চেঞ্জ করে বলে, যেভাবে বাংলাদেশে মাদ্রাসা বাড়তেছে তাতে মনে হচ্ছে জঙ্গি বাড়ার সম্ভাবনা আছে, কথা কয় না। এবার গলার ভয়েস চেঞ্জ করে বলে না, বুদ্ধিজীবীর সাথে সাদে মাল নাই, সাদে কি নাই মানে বুদ্ধির ঠেলা সাদে মাল নাই। আর সুদ ঘুষ খাইতে খাইতে পেটের সাইজ মোটামুটি 14 মাস। আল্লাহর হুকুমে তো মা বোনদের পেটের সাইজ হয় 9 মাস 10 মাস, কিন্তু ওর হয়েছে 14 মাস। আমরা শুনকে এই জায়গায় আর ওই বুদ্ধির ঠেলায় পেটের ভিতরে বুদ্ধি গিজ গিজ করে, ওই শুনকে এই জায়গায় কি যে বিপদে পড়ি। যখন ঈদের নামাজের শেষে এই সমস্ত অনেক পেটওয়ালারা যখন আমাদেরকে বলে হুজুর একটু মহানাখা করবো, কোলাকুলি করবো, তখন আমি বিপদে পড়ে যাই। হ্যাঁ সর্বনাশ, ওই তো আমার কইতেছে আমার সাথে কোলাকুলি করবে, কিন্তু আমি তো তার বুকের সাথে বুক মিলাইতে পারবো না, আমার বুকের সাথে তো তার পেটটাই মিলবে, কথা কোন ঠিক কিনা? তো নেতা কুত্তায় খুব হামদে তাম্বে করে গেছে, কি বলতেছে একটু বোঝার চেষ্টা করে। নেতা কুত্তায় যায় দেখে যে ঘটনা উল্টে কেড়ে, প্রথম জন কইলো আসার সাথে সাথে, দ্বিতীয় জন কইলো গরম গরম, কিন্তু কোনো আলামতি নাই, কেবল গোস্ত নাচতেছে। তো নেতা কুত্তা কয় ঠিক আছে রান্না মনে দেরি হবে, আমি দেখি কোথায় কি রাখছে। তো বিয়ে বাড়িতে কিন্তু আলাদা একটা রুম থাকে, টক দই, গোস্ত, হলুদ বাটা, মরিচ বাটা, সোয়াবিন তেল, ডালডা, পোলাও চাল, এগুলো তো আলাদা একটা রুমে রাখে না? এই নেতা কুত্তার লোভ সামলাইতে না পেরে ওই ঘরের মধ্যে সান্দাছে, বাবুর শীর্ষক পড়ে গেছে, মেজাজ তো আগেরই গরম। থাম, তো খাওয়াইতেছে, নেতা সাইজ করতেছে, আস্তে করে দেয় শ্বশুর করে ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দরজা আটকাইছে, জানালাও আটকাইছে। ওই বড় হাতা বাইর করে নেতা কুত্তা এই সাপ পেটনের পেটন আইরে বাড়ি কাপ পাইকারি বাড়ি, নেতা কুত্তা বাড়ি খাইয়া বেড়া ভাঙ্গা দৌড়। এবার গরম পানি, নেতা বলতেছে আরে কি বলবো, তোদের তো আসতে দিছে, আমাকে তো আসতেই দিতে চায় না, দরজা জানালা লাগাইয়া দিছে। বিশ্বাস করেন এই তথাকথিত ইসলাম বিদ্বেষীদেরকে যদি মুসলমানের বাচ্চারা ঐক্যবদ্ধ ভাবে জিজ্ঞাসা করে যে বলো মুসলমানদের কাছে কোরআন সম্মানিত না অসম্মানিত, ওরা দেখবেন ঠেলায় পরে কবে একবার সম্মানিত না 1 কোটি বার সম্মানিত। কথা বলেন ঠিক কিনা?
ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁক দেখে নাই। বলেন আবার আপনারা কোরআন সম্মানিত না সম্মানিত? মুসলমান ভাই, লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? এরে বন্ধু, কোরআন কারীম দেখেন কেমন সম্মানিত। কোরআন কারীমের শিক্ষা যদি ছেলে মেয়েকে দেওয়ার নিয়ত করে, আমার বন্ধুগণ, বাবা মার সম্মান বেড়ে যায়। প্লিজ বাজান কোনো দিকে খেয়াল করবেন না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ওগো সিংড়াবাসী, তারাসবাসী, নন্দীগ্রামবাসী, আপনারা তো আমার অতি মহব্বতে, আপনাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। বন্ধুরে, অনুরোধের সহিত বলছি, কেউ চলে গেলে চলে যাবে, কারো যাওয়া দেখে আপনি যাবেন না রে বাবা। যেহেতু আপনার কবরে আপনারই যাওয়া লাগবে, আমার কবরে আমার যাওয়া লাগবে, যার যার হিসাব তার তার কবরে তারই দেওয়া লাগবে। এই জন্য নিজের চিন্তা নিজে করির বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, কোনো দিকে কোনো খেয়াল নাই। দেখেন না বাবান, নিজের ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার নিয়ত করল। আমার ভাইরা, বাপ মারও দাম বেড়ে যায়। কেমন দাম বেড়ে যায় বাবা? আজকে আমাদের তো বিবির গর্ভে সন্তান আসলে আবেগের ঠেলায় ইমোশনে এত বাড়ে, মাঝে মধ্যে পেটে কান রাখে, আবার সেলফি তুলে। সেলফি তুলে বলে পেটের উপর হাত দিয়া বউকে খুঁজি করে, নিজেও খুঁজি ডুকটু বানাবো। কথা কয় আবার কি সুন্দর, উনি জাদু, উনি টুনটুনি আসতেছ, ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা দিয়া তারপর বানান। ইসলামের প্রাথমিক শিক্ষাটা দিয়া তারপর ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। কোনদিন এই ছেলেটার ঈমান নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? কি বলবো ভাই, দুঃখের কথা। আপনারা এটা মানবেন কিনা জানি না, কি জামানা এসে গেছে। ঈদের মার্কেট মেয়েদের এখন ভাল লাগে না, স্বামীর কাপড় কিনা পছন্দ হয় না, আর মেয়েদের কার কথা কয় না। আপনারা তো জানেন আমি সামাজিক মানুষ, সামাজিক চিত্র তুলে ধরে বয়ান করি। এতে কারো ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক। কতক্ষণ ঠিক কিনা? চলবে কি চলবে না? অবশ্যই চলবে। মহিলারা ওয়াজ শুনতেছে না? যে সমস্ত মহিলারা দেখবেন বেশি কান্দে ঢঙের কথায় কথায়, কেন ওটা করো সুখে? আমি কি এবারে বোঝা? তোমার মা কই, আমি নাকি বুঝবো? বুঝবেন তুমি শয়তানের নানি। ওই শয়তানের কি কথা কয় না? শয়তানের নানি। ওই চাচ্ছে যে মা ভিন্ন করে দাও, আর দেখবেন কি সুন্দর করে অ্যাঙ্গেলে মাইক দিয়ে কয়, কি দরকার আছে এই 10-12টা পাওয়ের ভাত রান্না করা? আমরা দুইজন মানুষ, 4টা পায়ের ভাত রান্না, তোমার কি জীবনের দাম নেই? তখন স্বামী চিন্তা করে, আহারে আমার কি মহব্বত করে, তুই কি কইস ক? আমরা শহর থাকবো, ভাড়া থাকবো, গ্রামে তোরা থাক। এই মদনা বুঝলো না, এই রাম ছাগল বুঝলো না যে ওকে ওর এই নাটকী বউ জান্নাত থেকে বঞ্চিত করার চেষ্টা করতেছে, জাহান্নামী বানানোর চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কে যখন কবুল করছো তখন তোর এই হিসাব ছিল না? তখন তোর এই হিসাব ছিল না? কবুল করার আগেই কতি যে ওর মা বাপ কুট থাকবে, আমার সাথে না আলাদা। ঠিক কিনা? আরে মহিলারা যে রাগ করতেছে, মহিলারা করতেছে না এই হুজুর চলবিল্লা, এই হুজুর ভালো না। আবার কিছু শাশুড়ি শ্বশুরেরও দোষ আছে। আগে কিন্তু এগুলো ছিল না। এখন কিছু শ্বশুর শাশুড়ি খালি বেটার বউয়ের দোষ ধরার তালি থাকে।
কথা কয় না। একটু বেলা করে ঘুমের থেকে উঠছে, দেখবেন শাশুড়ি সারা গ্রাম বইরা ঢোল দিবার কব, আমরাও বউ আসনু। এত বেল পর্যন্ত ঘুমায়নি কো, লজ্জা শরমের মাথা খাসে, স্বামী ছাড়বার মন চায় না। এখন মহিলারা খুশি হয়েছে, যাই দেখেন গা একজন আর একজনকে ডাক দিয়া বলতেছে, না হুজুরটা ভালোই রে, সব দিকে খেয়াল রাখো। কথা কম ঠিক কিনা? ও শ্বশুর, ও শাশুড়ি, ও পুত্রবধূ, কোনদিন তোমার সংসারে ঝগড়া লাগবে না যদি তুমি বউ হইয়া ননদকে নিজের বোন মনে করো, দেওরকে নিজের ভাই মনে করো, শ্বশুরকে বাপ মনে করো, শাশুড়িকে মা মনে করো। আর শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে বউ মনে না করে নিজের মেয়ে মনে করো, জীবনে ওই সংসারে ঝগড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি 40 মিনিট 50 মিনিট সময় দিবেন আজকে? পিছনের বাইরে হাত তুলে দেখাও তো। সারা রাত, ওরে বাপ রে, আমার বাজান বলতেছে সারা রাত সময় দিচ্ছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। তো সন্তান পেটে আসলে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারের নিয়তটা মনে মনে করবেন, আর সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এমন বেটা বেটি দিও যাতে তোমার গোলাম বানাইতে পারি। কার গোলাম? কার গোলাম? ও আল্লাহ, তোমার নবীর যেন খাঁটি উম্মত বানাইতে পারি। আপনার নিয়তের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। আমি আমার সন্তানদের ক্ষেত্রে এই নিয়ত করছি, এখন কত শান্তি পাই জানেন? সকালবেলা উঠলেই কানের মধ্যে আওয়াজ পাই, ছেলেটা আমার তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মেয়েকে যদি বলে আম্মু একটা একটু কয়েকটা আয়াত শোনাও তো, মেয়ে বলে আব্বু আওয়াজ তো, আমার আওয়াজ তো জোরে শোনানো যাবে না। তখন বলি বাবা বাবা, মৌলবি বেটি মৌলবি হয়েছে, বাবা শোনানো জায়েজ আছে, স্বামী শোনানো জায়েজ আছে, ভাইয়ের শোনানো জায়েজ আছে, দেওর শোনানো জায়েজ নেই। কথা কয় না? তখন আমার ভাইরা কি সুন্দর করে তেলাওয়াত করে, আফারাআইতা আল্লাযী তাওয়াল্লা ওয়া আ'তা ক্বালীলান ওয়া আকদা ওয়া ইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى আম্মু আব্বু তোমরা এই তেলাওয়াতের ডং কোথা থেকে শুনছো, শিখছো কোথা থেকে? তোমার কাছে থেকে তো শিখছি। আমি চলে আসি, ওরা আস্তে করে ওদের আম্মুকে বলে, আব্বুর একটা বয়ান নামায় দাও না, একটু শুনি। আমার ভাইরা এখন মরে গেলেও শান্তি। এরকম সন্তান রেখে যাবেন, এইরকম বাচ্চা রেখে যাবেন যে মরে গেলে আপনার কবরের কাছে যে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, তোর বাপ মা যেমন তোকে কোলে তুলে নিয়ে লালন পালন করেছে, তোর দুয়ার বরকতে আল্লাহ পাক তোর বাপ মাকে রহমতের কোলে নিয়ে লালন পালন করতেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। পড়েন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা পড়বেন না মনে হবে যে বাপ মার মহব্বত অন্তরে নাই। পড়েন না জানলে গুনগুন করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে ওলি আল্লাহর গ্রাম পাইতেছি, এখানটার মধ্যে কে যেন আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। ওই লোকটার উসিলে আল্লাহ আজকে আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরে বন্ধু আমার বাইরে, ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে, দেখেন বাজান বাপ মার কেমন দাম বেড়ে যায়। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই, একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি দিলের কান লাগায় শোনেন। বাপ মা যদি সন্তানাদিদেরকে, সন্তানাদি গণদেরকে যদি কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার নিয়ত করে, আল্লাহ পাক বাপ মারও দাম বাড়ায় দেয়। আরে বন্ধু দেখেন কেমন দাম বেড়েছে, লম্বা করার কোনো সুযোগ নেই। আপনারা কিতাবের নাম শুনেছেন, হাদিসের কিতাব সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। এই বুখারী শরীফ হাদিসের কিতাবের লেখক মুসান্নিফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। মায়ের গর্ভে আমার বন্ধুগণ রয়ে গেছে। মা জননীর আমার বন্ধুরে 7-8 মাস বয়স চলতেছে, গর্ভের সন্তান ধারণের বয়স হলো 7-8 মাস। এই মা জননী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে পেটে ধারণ করে আছে। আরে বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা সন্তান গর্ভে ধারণ করেনি। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা বাবাজি স্বামীর সাথে যখন এক বিছানায় ঘুমের ঘরে গেল, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়। এক পর্যায়ে যখন রাত্র গভীর হয়ে গেল, গভীর রজনী, হঠাৎ করে ইমাম বুখারীর বাবার কানে, স্বামীর কানে আওয়াজ আসতেছে, স্ত্রী কান্নাকারি করতেছে, কান্নার আওয়াজ গুনগুনানি। বাজানদের বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ঘুম থেকে উঠিয়া স্ত্রীর কাঁধে আর্দ্রভাবে হাত দিয়া, নরম ভাবে ধাক্কা দিয়া, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংযত ভাষায় ভদ্রভাবে আচরণ ভালো করে সুন্দরভাবে চিৎকার দিয়ে ডেকে ডেকে বলতেছে, আরে বিবি কেন কান্দো গো ঘুম বাদ দিয়া? আরে বিবি আমার মন বলে গো বিবি রে, তোমার গর্ভের বয়স আমি যতটুকু জানি, সন্তান ধারণের বয়স চলতেছে 7-8 মাস। বিবিরে এই সময় অন্তঃসত্ত্বা মহিলাদের পেটে বাচ্চারা মায়ের পেটের মধ্যে পায়ের হাঁটু দিয়ে গুতা মারে, পায়ের পাতা দিয়া একটু চিৎকার করে, মাকে আঘাত করে। বিবিরে তোমার পেটের বাচ্চা কি এইভাবে তোমাকে লাঠি মারলো? যেই লাঠির আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া, আক্রমণে আক্রান্ত হইয়া, বিবিরে তুমি মনে ব্যথায় ব্যতীত হইয়া এইভাবে তুমি ডুকরে ডুকরে কাঁদতেছ। কেন কান্দো তুমি জলদি করে বলো বিবি। ডাক দিয়ে বললেন, স্বামী গো, না গো স্বামী না, এইটা তো স্বাভাবিক গো স্বামী, এই জন্য আমি কান্দি না। তাই তুই কেন কান্দো বল বিবি। বাদান রে, আমাকে নিয়ে ভাববেন না, ঘাবড়াবেন না। রাত্র যত গভীর হবে এই পাগলের গলার আওয়াজ তত ক্লিয়ার হবে। এটা নতুন কিছু নয় আমার বন্ধুগণ, এটা আল্লাহর দান। একটু সময় দেন রে বন্ধু। ঘুম আসতে চাইলেও ঘুম ধরবেন না, আল্লাহকে রাজি খুশি করার জন্য বয়ান শুনবেন। দেখেন তো দেখি জীবনে কোনোদিন আমার ভাইরে, আমার এই এলাকায় আপনারা এই বয়ান শুনছেন কিনা জানি না, যদি শুনে থাকেন মানার নিয়ত করে শুনবেন বন্ধু। এবার ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই জন্যই কান্দি না গো স্বামী। তাইলে কেন কান্দুন বিবি বল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, এটা তো স্বাভাবিক, মাঝে মাঝেই তো আমার সন্তান আমারে হাঁটু দিয়ে গুতা মারে, আমার বমির ভাব হয়ে যায়, ভাত খেতে পারি না, মুখ থেকে পেট থেকে বের হয়ে আসে, আমার ভাত ফেলে দিতে হয়, খাদ্য খাইতে কষ্ট হয়, চিৎকার হয়ে ঘুমাইতে পারি না, খুব কষ্ট হয়। স্বামী গো, এই ব্যথায় ব্যতীত আমি কান্দি না। তাহলে তুমি কেন কান্দো জলদি করে বলো। ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার কান্নার কারণ হইল জীবনে কোনোদিন এইরকম আদি স্বপ্ন দেখি নাই। আজকে আমি ঘুমের ঘরে দিয়ে এমন একটা স্বপ্ন দেখলাম। স্বামী গো, এই স্বপ্নটা দেখার পর আমার কলিজা কাটতেছে। না জানি এই স্বপ্নের তাসির, স্বপ্নের কোন বদ স্বভাব,
স্বপ্নের কোন প্রভাব আমার সন্তানের উপর পড়ে, না জানি আমার সন্তানের কোন ক্ষতি হয়। আমি মা জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, বিবিরা তুমি তো মা, সন্তানকে অনেক বেশি ভালোবাসে। ও বিবি, তুমি কি জানো না আমি বাবা? ইমাম বুখারীর মা বললেন, স্বামী গো, মা বাবার চাইতে মা কিন্তু সন্তানকে বেশি ভালোবাসে। তুলাবাড়া এবং বাঁশবাড়িয়া এই শগুনিবাসী, আপনারা বলেন তো দেখি গো, মা সন্তানদেরকে বাপের চাইতে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? জোরে বলেন, কম বাসে না বেশি বাসে? যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে তারা এই জোরে আওয়াজ দিয়া বলবেন, বেশি ভালোবাসে না কম ভালোবাসে? আরে বন্ধু, মা কারে কয় গো? মা তার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বিবির চোখের পানি মুছে ডাক দিয়ে বললেন, বিবিরে, বিবি, কি স্বপ্ন তুমি দেখছো? যে স্বপ্নটা দুঃখে তুমি কান্দো? না শুনে কেমনে বুঝবো এই স্বপ্নটা খারাপ বা ভালো? আগে বলো তুমি কি স্বপ্ন দেখছো? কি স্বপ্ন তুমি দেখছো বলো তো দেখি। এবার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, স্বপ্নটা আমি এমন একটা স্বপ্ন দেখলাম, জানি না ভালো না মন্দ। স্বামী বলতেছেন, তুমি বলো তারপরে বলবো আমি, তবে ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নাই। বাজারে স্ত্রী খালি কান্দে, ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দে, আর এরকম পেটের উপরে হাত দিয়ে বলে, স্বামী গো, আপনি জানেন আমি বাচ্চার অনেক ভালোবাসি, আমার এই বাচ্চাটা আমার কলিজার ঘর। বন্ধু, মা যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখী কিন্তু এই দুনিয়ার কেউ নেই। মা যার দুনিয়ায় নেই তার মতন বড় অভাবী আর কেউ নেই। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবাজি, পাকুড়িয়া এলাকায় আমি আপনাদেরকে একটা মায়ের কথা শুনাইছি, একটা বাচ্চার করুণ অবস্থা আমি জানাইছি। আজ আমি বলবো, যুবক রে, তুমি কোন মায়ের বুড়ি বলে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের ভিন্ন খাওয়াইতেছো? কোন মা মরে গেছে, মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাও না? বাইরে মা যে কারে বলে, মা যে কত বড় নিয়ামত। মা নিজে মরতে চায়, সন্তানদেরকে বেটা বেটিকে মারতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? আমি লম্বা করব না, 1-1.5 মিনিটে আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরবো। দেখেন তো দেখি, দিকটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। যে ঘটনাটা আপনাদের কাছে পরিচিত, গোটা দুনিয়া নেট দুনিয়া এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাজারে কয়েক মাস আগের ঘটনা। ওই বরগুনা জেলা নদীর মধ্যে লঞ্চের ভিতরে আগুন ধরে গেল। এই লঞ্চের যাত্রী, অধিকাংশ যাত্রী পুরে সারকার হয়ে গেল, বাচ্চারা পর্যন্ত পুড়ে গেল। বাবাজি, ওই লঞ্চের ভিতরে 2 জন স্বামী স্ত্রী ছিল। কেবিনের ভিতর তারা কেবিন ভাড়া করে ঘুমাইছিল। তারা যাতায়াত করতেছে কেবিন ভাড়া করে। কেবিনের দরজা আটকা দিয়ে স্বামী এক বেডে ঘুমাইছে, স্ত্রী আর এক বেডে। আমার বন্ধুগণ, স্ত্রীর গর্ভে হলো একটা সন্তান, আর স্বামীর কাছে দিয়েছে আর একটা সন্তান। একটা সন্তান কোলের সন্তান, আর একটা সন্তান হলো পেটের মধ্যে। বাজারে হঠাৎ করে এই নারী যখন গর্ভবতী নারী, এই মমতাময়ী মা কানে যখন আওয়াজ পাইতেছি, চিল্লা চিল্লি, আগুন আর আগুন। কেউ বলতেছে বাঁচাও বাঁচাও, কেউ বলতেছে আল্লাহ আমার সন্তানদের কি হবে। মা আস্তে করে দরজাখানা খুললো, দরজাখানা খুলিয়া বাইরে দেখতেছে আগুন লেগে গেছে। অনেক মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য লঞ্চ থেকে পানির মধ্যে ঝাঁপ দিতেছে। এই মা আস্তে করে স্বামীর কাছে যাইয়া মাথায় হাত বুলে দিয়া গো, সন্তানের কপালে একটা চুমা দিয়ে গো, বাবারে, আগে জানলে এই লঞ্চে উঠতাম না, আগে জানলে এই লঞ্চে উঠতাম না। ও বাবা, চতুর্দিকে আগুন আর আগুন। যখন এইভাবে কাঁদতেছে,
বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। যখনই স্বামীর ঘুম ভেঙে গেল, কি হয়েছে, তুমি কেন কান্দা? বাঁধানো কোনো দিকে কোনো খেয়াল নাই। একটু দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। স্বামী যখন জিজ্ঞাসা করলো, বিবি তোমার কি হয়েছে, ডাক দিয়ে বলেন, স্বামী তুমি কি কানে শুনতে পাও না? লঞ্চে আগুন লাগিয়ে গেছে, কত মানুষ পুড়িয়া মরে গেছে। স্বামী আমার এই বাচ্চাটার কি হবে? স্বামী ডাক দিয়ে বললেন, তোমার চিন্তা না করে তুমি বাচ্চার চিন্তা করো। এবার আস্তে করে মা দেখেন কারে বলে, মা সন্তানটা বাপের কোলে দিয়ে বললেন, স্বামী গো, আমি দেখছি এই জায়গা দিয়া অনেক মানুষ নদীতে লাফ দিয়া প্রাণ বাঁচাইতেছে। ও স্বামী, যা আমার এই বাচ্চাটা নিয়ে আপনি পানিতে ঝাঁপ দিয়া পারে চলে যান, আমার চিন্তা আপনি করেন না। স্বামী বলতেছেন, তোমার গায়ে তো আগুন লেগে যাবে। বাজানরে বলতে বলতে আমার ভাইরা, স্বামী যখন সন্তান নিয়ে বাহিরে আসলো, এই মহিলাটার রুমে আগুন ধরিয়ে উঠল। মা জননী আগুনে পুড়তেছে। যতক্ষণ জীবিত ছিল ততক্ষণ মা খালি বলতেছিল, আমি মরলে মরি, আমার সন্তানকে মরতে দিও না, আমার সন্তানকে নিয়ে তুমি চলে যাও। বাজারে এর নাম হলো মা। বনে থাকে বনবাস,